আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আশরাফ বিজয়। ওয়েলকাম তোমাদেরকে আলকানস্টাইন এসি2 এডি কোর্সে। যেই কোর্সে হচ্ছে সর্বজুড়ে আছি হচ্ছে আমি আশরাফ বিজয়। তোমাদের হচ্ছে আইসিটি পুরোটা মানে হচ্ছে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। আমরা হচ্ছে গত লেকচার ভিডিওতে আলোচনা করেছিলাম আইসিটি প্রথম অধ্যায়ের মেইন যে টপিক মানে হচ্ছে প্রযুক্তিগুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম একদম ব্যাখ্যা সহ। কারণ হচ্ছে প্রথম অধ্যায় থেকে প্রযুক্তির মধ্য থেকেই কিন্তু প্রশ্ন আসে। আমি আবারও বলছি, প্রথম অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে প্রযুক্তিগুলো। যে কয়টা প্রযুক্তি আছে, যেমন মনে করো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি এটসেট্রা। এই প্রযুক্তিগুলো থেকে কিন্তু প্রতি বছরের প্রশ্ন আসে, যেগুলা নিয়ে হচ্ছে আমি একটা ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, মানে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে এছাড়াও যে আরও কিছু ছোট ছোট ফর্ম আছে যেগুলো হচ্ছে কয়ের জন্য অথবা ক্ষয়ের জন্য অথবা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমি আজকের ক্লাসে আলোচনা করে দেবো থিওরি অংশে, এবং পরবর্তী ক্লাসে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের এমসিকিউ। তার পরবর্তী ক্লাসে আলোচনা করা হচ্ছে প্রথম অধ্যায় সিকিউ। দেখো, তোমরা যারা হচ্ছে এইচএসসি 26 এবং হচ্ছে 27 ব্যাচ আছো, যদিও এটা হচ্ছে 27 ব্যাচের কোর্স, 27 ব্যাচ যারা আছো, এত সুন্দর গোছানো কোর্স একটু চোখ বন্ধ করে দেখিও তো কোথাও তোমরা পাও কিনা যে একটা অধ্যায়ের থিওরি পড়া, মানে আমরা একটা সেকশনে রেখেছি হচ্ছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ থিওরি, আরেকটা সেকশনে রেখেছি হচ্ছে শুধুমাত্র ক খ, আরেকটা সেকশনে রেখেছি হচ্ছে আমরা এমসিকিউ, আরেকটা সেকশনে রেখেছি হচ্ছে আমরা সিকিউ। দেখছো এত সুন্দর গোছানো একটা কোর্স। সো যদি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবা না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথম অধ্যায় থেকে কী টাইপের কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে আমরা যখন সিকিউ সমাধান করব তখনই তোমরা আইডিয়া পেয়ে যাবে, এবং আমিও বলে দেবো 26 এবং হচ্ছে 27 যারা আছো তোমরা হচ্ছে নেক্সট কী পড়বা, কীভাবে পড়বা। ঠিক আছে, দেখো প্রথম জিনিসটা হচ্ছে বিশ্বগ্রাম বা হচ্ছে গ্লোবাল ভিলেজ জিনিসটাকে, যেহেতু এটা একটু থিওরি টাইপ পড়া, পড়তে শুনতে একটু বোর লাগবে, বাট আমি আলোচনা করা ট্রাই করব গল্পের মতো করে, যেন হচ্ছে তোমাদের বোর জিনিসটা না মনে হয়, বোর ফিল না হয় ক্লাসে, যেন হচ্ছে তোমরা মজার মতো করে ক্লাসটা এনজয় করতে পারো। যাই হোক, প্রথম কথা হচ্ছে বিশ্বগ্রাম বা হচ্ছে গ্লোবাল ভিলেজ জিনিসটাকে দেখো। বিশ্বগ্রাম আমরা নরমালি হচ্ছে গ্রামের সাথে পরিচিত। যদি তোমাকে বলা হয় তোমার গ্রামের নাম কি, তুমি বলবা তোমার মাথায় যে জিনিসটা ঘুরপাক খাবে, হ্যাঁ এটা হচ্ছে আমার গ্রাম, এতটুকু এরিয়া নিয়ে হচ্ছে আমার গ্রাম, রাইট? কিন্তু এইখানে যে কথাটা বলা হয়েছে বিশ্বগ্রাম, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির ফলে বিশ্বটাকে একটা গ্রামের মতো কল্পনা করা হয়েছে। কিভাবে দেখো, তুমি যদি মনে করো অ্যানালগ সিস্টেমে থাকো, ইন্টারনেট জিনিসটাকে তুমি বুঝো না, বা হচ্ছে ওই যুগে তুমি নাই, ডিজিটাল যুগে নাই, তুমি হচ্ছে অ্যানালগ যুগে আছো, তাহলে তুমি যদি তোমার গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে কমিউনিকেশন করতে হইতো, তুমি কি করতে পারতা? উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি কিন্তু করতে পারতা, কারণ গ্রামটা ছোট হয়ে থাকে। আমি চাইলে একে অপরের সাথে ইজিলি কমিউনিকেশন করতে পারবো। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে বলি তোমার উপজেলার সবার মানুষের সাথে তুমি কমিউনিকেশন করবো, এটা কি সম্ভব হবে? না, কারণ উপজেলাটা কিন্তু বিশাল এরিয়া। হ্যাঁ, তুমি যদি এক জায়গা থেকে মনে করো, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, এইটা মনে করো হচ্ছে তোমার উপজেলার এরিয়া। ঠিক আছে, তুমি বসবাস করো হচ্ছে এই জায়গায়, তুমি যার সাথে কমিউনিকেশন করবে সে বসবাস করে হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এখন তুমি যদি এই জায়গা থেকে এই জায়গায় যেতে চাও, অবশ্যই তোমার একটা টাইমের প্রয়োজন হবে, রাইট? অনেক দূর, কিন্তু গ্রাম কি হয়ে থাকে কি ছোট। হ্যাঁ, তুমি চাইলে গ্রামের যে কোনো মানুষের সাথে যে কোনো সময় তুমি যোগাযোগটা করে ফেলতে পারবা, কারণ গ্রামটা হচ্ছে একটা ছোট এরিয়া, উপজেলাটা একটা বড় এরিয়া। তুমি চাইলে সবার সাথে অ্যানালগ প্রযুক্তিতে যোগাযোগ করাটা তোমরা করতে পারবা, বাট অনেকটা কঠিন হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার আসি আমরা বিশ্বগ্রাম বলতে কি বুঝতেছি। বিশ্বগ্রাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গ্রামে যেরকম হচ্ছে আমরা গ্রামের যতগুলা মানুষ আছে সবার সাথে খুব ইজিলি হচ্ছে আমরা যোগাযোগ করতে পারি, সেম ইন্টারনেট প্রযুক্তির ফলে আমরা হচ্ছে পুরো বিশ্বের মানুষের সাথে এরকম ইজিলি যোগাযোগ করতে পারি। এমন কোনো জায়গা নাই আমি যোগাযোগ করতে পারবো না। কিসের ফলে হয়েছে? এটা হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির ফলে। দেখো, আমি যদি চাই এখন আমেরিকান একটা ইউনিভার্সিটির স্কলারশিপ দেখতে, যে আমি আসলে স্কলারশিপ পাবো কিনা, বা স্কলারশিপের আবেদন করতে, বা হচ্ছে আমেরিকার একটা নিউজ দেখতে, এটসেট্রা, আমি কি ঘরে বসে দেখতে পারবো? 100% দেখতে পারবো। এটা কিসের ফলে হয়েছে? ইন্টারনেট প্রযুক্তির ফলে হয়েছে। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার হাতে একটা স্মার্টফোন আছে এবং হচ্ছে তোমার ইন্টারনেট সংযোগ আছে। তার মানে কি? বিশ্বটা তোমার হাতে। আমরা কি এই কথাটা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আমার হাতে একটা স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে। তার মানে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে বিশ্বটা হচ্ছে আমার হাতে। কারণ আমি এখন ইজিলি চাইলেই দেশের যেকোনো প্রান্তের যেকোনো খবর নিতে পারবো, যেকোনো প্রান্তের যেকোনো মানুষের সাথে মিটিং করতে পারবো, যেকোনো প্রান্তের যেকোনো মানুষকে আমি খবর পৌঁছাতে পারবো, মানে এক কথায় যোগাযোগ করতে পারবো। যেহেতু হচ্ছে এই জিনিসটা সম্ভব হয়েছে, এইজন্য এটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ বা হচ্ছে বিশ্বগ্রাম। কেন এটাকে বিশ্বগ্রাম বলা হচ্ছে? আশা করছি তোমরা খুবই সুন্দর করে বুঝে ফেলতে পারছো। এখানে থিওরি লিখে দেওয়া আছে, থিওরিটা একটু তোমরা ভালো করে পড়ে নিবা। থিওরিটা কি দেওয়া আছে? বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের নিয়ে বসবাস করবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ সেবা প্রদান করবে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে আমরা বলবো হচ্ছে বিশ্বগ্রাম বা হচ্ছে গ্লোবাল ভিলেজ। জাস্ট এই সংজ্ঞাটা দিয়ে দিবা। যদি বলা হয় তোমাকে বিশ্বগ্রাম কি, কি বলবা? বিশ্বগ্রাম হচ্ছে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বলা হয় হচ্ছে বিশ্বগ্রাম। ঠিক আছে, যদি ব্যাখ্যা জানতে চাই তাহলে কি ব্যাখ্যা দিবা? ব্যাখ্যাটা হচ্ছে আমরা যেরকম হচ্ছে গ্রামের সকল মানুষের সাথে খুব সহজে অ্যানালগ প্রযুক্তিতে যোগাযোগ করতে পারি, সেম আমরা ইন্টারনেট প্রযুক্তির ফলে পুরো বিশ্বের মানুষের সাথে ঘরে বসে খুব ইজিলি আমরা যোগাযোগ করে ফেলতে পারতেছি। এই জন্য এটাকে বলা হচ্ছে বিশ্বগ্রাম, মানে বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ফাইন। পরবর্তীতে দেখো বিশ্বগ্রাম বা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই জিনিসটা কে ধারণা দিছে হ্যান্ডসিকের জন্য একটু পড়ে নিবা। বিশ্বগ্রামের এই ধারণা দেন হচ্ছে 1962 সালে কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান। কে দিছে বলতো? মার্শাল ম্যাকলুহান। কে দিছে? কে দিছে বলতো? মার্শাল ম্যাকলুহান। সে কোন দেশের ছিল? দার্শনিক ছিল, কানাডিয়ান। সে কিন্তু একজন দার্শনিক ছিল। ঠিক আছে, সে কিন্তু ভাই কি ছিল? দার্শনিক ছিল, মনে থাকবে। সে ছিল হচ্ছে দার্শনিক। সর্বপ্রথম তার এই যে এই বইয়ে সে এই জিনিসটা উল্লেখ করছে, গ্লোবাল ভিলেজটা এই বইয়ে উল্লেখ করছে। এটা এমসিকিউর জন্য পড়তে পারো, এই জন্য মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। ভাই এত থিওরি এইভাবে ডিপ কেন পড়াচ্ছেন? তোমরা যদি একটু বিগত সালের এমসিকিউগুলো দেখো, পোলাপান এমসিকিউ পরীক্ষা দিয়েছে কান্নাকাটি শুরু করছিল, শুধুমাত্র পাশেই করতে পারবে না এমএজির জন্য। কেন? কারণ তাদের হচ্ছে এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিস সম্পর্কে ধারণা ছিল না। টেক্সট বুক সম্পর্কে এইভাবে পড়ে রাখতে হবে শুধুমাত্র এমসিকিউর জন্য, কারণ এমসিকিউটা ভাইয়া যে কোনো জায়গা থেকে দিতে পারে। এখানে আমি কয়টা এমসিকিউ নিয়ে আলোচনা করছি? 3টা এমসিকিউ। বিশ্বগ্রামের ধারণা কে দিছে? বিশ্বগ্রামের ধারণা দিছে হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তিনি একজন কি ছিলেন? দার্শনিক ছিলেন। সর্বপ্রথম কোন বইয়ে এই সম্পর্কে ধারণা দেন? এই যে বইয়ে সে সর্বপ্রথম ধারণা দেন। এই জন্য এই বেটাকে, এই যে এই বেটার নামই হচ্ছে মার্শাল ম্যাকলুহান, তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। ঠিক আছে, এই বেটাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। নাম কি এই বেটার? মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে, ফাইন। এবার আমরা দেখবো হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ কি কি, কি কি কারণে হচ্ছে বিশ্বগ্রাম, মানে একটা গ্রামকে আমরা হচ্ছে একটা বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করতে পারতেছি। তার প্রযুক্তিগুলো আশা করছি তোমাদেরকে না পড়ালেও তোমরা অলরেডি বুঝে গেছো। দেখো কি কি প্রযুক্তি? অবশ্যই একটা স্মার্ট ডিভাইস লাগবে। তুমি যদি হচ্ছে ব্রাউজ করতে চাও, মানে দেশের খবরাখবর রাখতে চাও, দেশের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করতে চাও, একটা স্মার্ট ডিভাইস লাগবে, তাই না? তার মানে উপাদান কি কি? তোমার একটা স্মার্ট ডিভাইস, এটা একটা উপাদান, রাইট? তুমি যোগাযোগ করতেছো, ইন্টারনেট ছাড়া কি যোগাযোগ করতে পারবা? না। তার মানে ইন্টারনেটটাও কি একটা একটা উপাদান, তাই তো? এইখানে এই উপাদানগুলো নিয়ে বলা হয়েছে যে কী, কী উপাদান লাগবে। প্রযুক্তি উপাদান হচ্ছে কী, কী লাগবে? কম্পিউটার লাগবে বা হচ্ছে একটা মোবাইল ফোন লাগবে, পেরিফেরাল যন্ত্রপাতি লাগবে, মোবাইল, রেডিও, টেলিভিশন এটসেট্রা, এটসেট্রা। এখানে মেজর কয়েকটা কথা বলা হয়েছে। এছাড়া তুমি যদি একটু চোখ বন্ধ করে ভাবো যে আমরা কোন, কোন প্রযুক্তি দিয়ে হচ্ছে বিশ্বের সাথে যোগাযোগ করি, দেশ বিদেশের খবর দেখি, তাহলে তুমি চোখ বন্ধ করে আরও তার উপাদানগুলো সম্পর্কে ধারণা তুমি নিজেই বলতে পারবা। ঠিক আছে? বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কি কি? বিশ্বগ্রাম কি কি প্রতিষ্ঠাতা হয়েছে, কিভাবে প্রতিষ্ঠান করা হয়েছে, একটা জিনিস চিন্তা করো। তুমি, আমরা যখন HTML পড়বো তখন এই জিনিস সম্পর্কে আরও বিস্তারিত আমরা আইডিয়া পাবো। তুমি একটা জিনিস চিন্তা করো, ইউটিউব যদি না হতো, মনে করো ইউটিউব নাই, ফেসবুক নাই, জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করো, ইউটিউব নাই, ফেসবুক নাই, তাহলে হচ্ছে আমরা যোগাযোগের যে মাধ্যমটা, হ্যাঁ, মানে তথ্য পাওয়ার যে মাধ্যমটা, এটার সোর্সটা কমে যেত, রাইট? আমরা বেশিরভাগ তথ্য পেয়ে থাকি এখন কই থেকে? ফেসবুক থেকে এবং হচ্ছে ইউটিউব থেকে। এই দুইটা জিনিস যদি না থাকতো তাহলে হচ্ছে তথ্য পাওয়ার প্রবণতাটা আরও কমে যেত, রাইট? আমরা মূলত হচ্ছে তথ্যটা কীভাবে পাই? তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি কিভাবে যাও? তুমি প্রথমে হচ্ছে মোবাইল ফোনটা হাতে নাও, মোবাইল ফোনটা হাতে নিয়ে ডাটা অন করো, ডাটা অন করে হচ্ছে তুমি ইউটিউবে চলে যাও অথবা হচ্ছে ফেসবুকে চলে যাও। অন্যথায় অথবা কোনো কিছু ব্রাউজ করতে গেলে তুমি যেকোনো একটা ব্রাউজারের সাহায্য নাও, তাই না? যেকোনো একটা, যেমন জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আমরা এগুলো HTML অধ্যায়ে আলোচনা করব। ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। জাস্ট এখানে ধরে নাও যে ব্রাউজার গুগল ক্রোম এটা হচ্ছে একটা জনপ্রিয় ব্রাউজার, যে ব্রাউজার দিয়ে হচ্ছে আমরা ব্রাউজ করে থাকি, দেশ বিদেশের খবর নিয়ে থাকি, তাই তো? এইখানে এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে, একটু পড়লেই তুমি বুঝতে পারবা। আমি এগুলো পড়বো না, পড়লে তোমরা আরও বোর হবা, কারণ এইখান থেকে যে টাইপের প্রশ্ন আসতে পারে এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কী কী? আমরা তো বলেই দিলাম বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ। এখানে একটা সুন্দর চার্ট লিস্ট দিয়ে দেওয়া আছে। বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক বিনিময়, এছাড়া অনেক কিছুই আছে, রাইট? এগুলো তো জাস্ট মেজর কয়েকটা উল্লেখযোগ্য তথ্য দিয়ে দেওয়া আছে। এছাড়াও কি আমরা বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট আরও অনেক উপাদান আমরা নিজেরাই জানি, তাই না? এইখানে হচ্ছে কি নিয়ে আলোচনা করা হয়েছে? যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে মৌখিক যোগাযোগ আর একটা হচ্ছে লিখিত যোগাযোগ। মৌখিক যোগাযোগ কোনগুলা? মোবাইল ফোন, স্কাইপি, ভাইবার, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রেডিও, টেলিভিশন ইত্যাদি হচ্ছে মৌখিক যোগাযোগ। আর লিখিত যোগাযোগ হচ্ছে ইমেইল,
এসএমএস বা হচ্ছে ফ্যাক্স এগুলোকে বলা হচ্ছে লিখিত যোগাযোগ। আমরা এইভাবে হচ্ছে যোগাযোগ করে থাকি। তাই না বলো? আমরা ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করে থাকি। ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করে থাকি, এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করে থাকি। এগুলোকে বলা হচ্ছে লিখিত যোগাযোগ আর এগুলো হচ্ছে মৌখিক যোগাযোগ। যেমন Skype তে আমরা অডিও কলে বা ভিডিও কলে যোগাযোগ করি। ভাইবারে আমরা অডিও কলে বা ভিডিও কলে যোগাযোগ করি। টেলিকনফারেন্সিং মানে অডিও কলের মাধ্যমে আমরা যোগাযোগ করি। ভিডিও কনফারেন্সিং আমরা ভিডিও কলে যোগাযোগ করি, মোবাইল ফোনে যোগাযোগ করি। এগুলো হচ্ছে মৌখিক যোগাযোগ, এগুলো হচ্ছে লিখিত যোগাযোগ। বর্তমান যোগাযোগের সবচেয়ে মাধ্যমগুলো হলো হচ্ছে কি ইমেইল, টেলিকনফারেন্সিং আর হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এগুলো হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম এবং আমরা এই ভিডিও কনফারেন্সিংয়ে সবচেয়ে বেশি এখন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। টেলিকনফারেন্সিংকে, ভিডিও কনফারেন্সিংকে এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত দেখব। ঠিক আছে? দেখো বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ সম্পর্কে এখানে আরও কিছু তথ্য দিয়ে দেওয়া আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো আমি তোমাকে একটু গল্পের মতো করে পড়ানোর চেষ্টা করব। কর্মসংস্থান, আউটসোর্সিং, আমার হচ্ছে ফ্রিল্যান্সিং। কর্মসংস্থান দেখো, আজকাল কিন্তু ফ্রিল্যান্সিং কথাটার সাথে তোমরা সকলেই পরিচিত। ফ্রিল্যান্সিং বলতে তোমরা যেটা বুঝো ঘরে বসে হচ্ছে অর্থ উপার্জন করা। এক্স্যাক্ট ফ্রিল্যান্সিংয়ের সংজ্ঞা এটাই, ঘরে বসে অর্থ উপার্জন করা। এখন তোমরা অনেকে জানো না ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করা যায়। আমরা ধরে নেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায়, কিভাবে করা যায় সেটা আমরা জানি না। মনে করো তোমার একটা কোম্পানি আছে, তোমার কোম্পানিতে হচ্ছে ১০০ জন এমপ্লয়ি আছে। ঠিক আছে? এখন ১০০ জন এমপ্লয়ি যেই কাজ করে তার কোম্পানির জন্য এটা পারফেক্ট। এখন এমন একটা সময় আসলো কাজের পরিমাণটা বেড়ে গেল, এই কাজটা আবার ১০০ জন এমপ্লয়ি করতে হবে। ঠিক আছে? এমন একটা কাজ চলে আসলো ২-৩ দিনের জন্য। এখন সে কি করবে? ওই এক্সট্রা কাজের জন্য কি আরেকজন লোক হায়ার করবে? উত্তর হচ্ছে না। ওই কোম্পানির মালিক কি করবে? চিন্তা করবে যে এই অল্প একটা কাজের জন্য নতুন একটা লোককে আমার ভাড়া করা দরকার নেই। সে চিন্তা করবে যে এই কাজটা ২-৩ দিনের এই কাজটা অন্য কাউকে দিয়ে, বাহিরের কাউকে দিয়ে করায় নেওয়া যায় কিনা। এই যে এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। তার একটা এমপ্লয়ি দরকার কয়েকদিনের জন্য, এই কাজটা সে অন্য কাউকে হায়ার করে নিচ্ছে। বিনিময়ে শুধুমাত্র এতটুকু টাকাই তাকে দিয়ে দিচ্ছে। এই যে তুমি এই কাজটা করলা, এটাকে বলা হবে হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আরও ধারণা পেতে চাও, মনে করো হচ্ছে একটা কোম্পানির গ্রাফিক্স ডিজাইনার দরকার। এখন সে চিন্তা করবে যে আমার তো ভাই প্রতিদিনই গ্রাফিক্স ডিজাইন লাগে না। তাহলে হোল টাইম একটা এমপ্লয়ি নেওয়ার আমার দরকার নেই, মাসিক বেতনের একটা এমপ্লয়ি দরকার নেই। শুধুমাত্র হচ্ছে আমাকে যখন আমার একটা গ্রাফিক্স ডিজাইন, আমার একটা আ আ ডিজাইন প্রয়োজন হবে, আমি একটা ডিজাইনের কাছ থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইনটা নিয়ে নিব। শুধুমাত্র তাকে আমি ওই ডিজাইনের উপরে পে করব। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তুমি যে তার ওই কাজটা করে দিলা। ঠিক আছে? এই টাইপের কাজগুলাকে মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং বলা হয় এবং হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারি। ঠিক আছে? কর্মসংস্থান হচ্ছে তথ্য প্রযুক্তির ফলে কিন্তু ভাইয়া এই জিনিসটা সম্ভব হইছে। যদি ইন্টারনেট না থাকতো, তথ্য প্রযুক্তি না থাকতো, ঘরে বসে আমরা যোগাযোগ না করতে পারতাম, তাহলে কিন্তু ভাই এই জিনিসটা সম্ভব হতো না। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কর্মসংস্থানটা তথ্য প্রযুক্তির ফলে কিভাবে সৃষ্টি হইছে। একটা জিনিস চিন্তা করো, Facebook নাই, যোগাযোগ কেমনে করতা? ইন্টারনেটই নেই, তুমি যোগাযোগটা করতা কেমনে একে অপরের সাথে? ইন্টারনেটটা হইছে বলেই আমরা দেশ-বিদেশের একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেছি। ক্লায়েন্ট কি করতেছে? একটা গ্রুপে তার রিকোয়ারমেন্ট দিচ্ছে। ওইখানে হচ্ছে আমি ওই জিনিসটা দেখে ক্লায়েন্টকে নক করতেছি যে, "ভাই হ্যাঁ, আমি এই কাজটা তোমাকে করে দিতে পারবো। তুমি বিনিময়ে আমাকে কত টাকা দিবা?" সে বলবে, "ভাই বিনিময়ে আমি তোমাকে ৳১০০ দিব। তুমি কি আমার কাজটা করে দিতে ইচ্ছুক?" সে বলবে, "হ্যাঁ, ৳১০০ আমি তোমার কাজটা করে দিতে ইচ্ছুক।" তারপরে কাজটা করে দিবে, সে টাকা পাঠায় দিবে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, ঘরে বসে টাকা উপার্জন করা। ঠিক আছে? এটা কিন্তু সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির ফলে। এখানে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কি। আউটসোর্সিং কোনো প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করে নেওয়াকে বলা হয় হচ্ছে আউটসোর্সিং। আমি যেটা ইতিমধ্যে বলে দিয়েছি। হ্যাঁ? এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জব শেয়ারিং ওয়েবসাইটে যেমন হচ্ছে upwork.com, fiverr.com, freelancing.com এটসেট্রা তাদের জবগুলো পোস্ট করে থাকে। ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং এর সাইট। upwork.com, fiverr.com এটা হচ্ছে মূলত জনপ্রিয়। এখানে হচ্ছে ম্যাক্সিমাম পিপল কাজ করে fiverr.com এ। ঠিক আছে? এবার আসো ফ্রিল্যান্সিং কি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কাজ করাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেটা আমি ইতিমধ্যে গল্পের মতো করে বলে দিয়েছি। এই ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার বিভিন্ন জব শেয়ারিং ওয়েবসাইটে যেমন হচ্ছে upwork.com, fiverr.com, freelancing.com এটসেট্রা তার দক্ষতা অনুযায়ী জবের জন্য আবেদন করে থাকে। এটাকে যদি তোমাকে আরেকটু আমি গল্পের মতো করে বুঝাই, মনে করো এটা হচ্ছে একটা মাধ্যম। এই যে upwork.com, fiverr.com, freelancer.com এটা হচ্ছে একটা মাধ্যম। তোমার একটা কাজ দরকার। হ্যাঁ? তোমার একটা কাজ দরকার, কি দরকার? তোমার হচ্ছে একটা মনে করো ডিজাইন দরকার বা একটা ভিডিও এডিট করা দরকার। তুমি কি করবা?
এই ওয়েবসাইটগুলোতে গিয়ে তুমি হচ্ছে রিকোয়ারমেন্ট দিবা যে আমার এই ভিডিওটা এডিট করে দিতে হবে, এই টাইপের এডিট করে দিতে হবে, কে করতে পারবা? এটার জন্য আমি এত টাকা দিব। ঠিক আছে? পরে এইখানে হচ্ছে যারা কাজটা করতে পারে তারা এখানে যাবে, গিয়ে দেখবে যে হ্যাঁ ভাই এই কাজটা তো আমি পারি। ঠিক আছে, আমি তোমার কাজটা করে দিতে চাই। সে তখন কি করবে? তোমার এই কাজটা করে দিবে। এই যে ঘরে বসে কাজটা করে দিল, এটাকে বলা হবে হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরও আরো ভালো আইডিয়া আছে। সো এগুলো নিয়ে এত বেশি টাইম নষ্ট করব না। আ আ আ এইখানে একটু জাস্ট একটা চিত্র দিয়ে দেওয়া আছে যে একটা কোম্পানি ফ্রিল্যান্সার হায়ার করছে, ঘরে বসে তাদের কাজগুলো করে দিচ্ছে। এখানে হচ্ছে গ্লোবাল ভিলেজের আরও কিছু ধারণা দিয়ে দেওয়া আছে। শিক্ষা, তারপরে হচ্ছে দূরশিক্ষা কী, ইবুক জিনিসটা কী, তারপর হচ্ছে অনলাইন লাইব্রেরি কী, এগুলো একটু তোমরা জাস্ট পড়ে নিতে পারো। ইবুক জিনিসটা কি? ইবুক জিনিসটা হচ্ছে তুমি যদি অনলাইনে কোনো বুক পড়ো, মানে পিডিএফ পড়ি না আমরা অনলাইন থেকে নামায় পিডিএফ, এটাকে বলা হবে হচ্ছে ইবুক। অনলাইনে যে বুক পড়ি, অনলাইনে যে আমরা পিডিএফ পড়ি, এটাকে বলা হবে হচ্ছে ইবুক। অনলাইন লাইব্রেরি কি? ইবুক সংরক্ষিত থাকে এমন ওয়েবসাইটকে অনলাইন লাইব্রেরি বলা হয়, যেখানে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বই পড়া যায়। মনে করো এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে গেলে হচ্ছে যে অনেক বইয়ের পিডিএফ পাওয়া যায়। তুমি এখানে গেলে তোমার প্রয়োজন অনুযায়ী একটা পিডিএফ বাই করে তুমি পড়তে থাকো। তার মানে এটাকে বলা হবে কি? লাইব্রেরি। এটাকে কি লাইব্রেরি বলা হয়? অনলাইন লাইব্রেরি বলা হয় এটাকে। ঠিক আছে? আর ইবুক কি? ইবুক হচ্ছে যে আমরা ঘরে বসে যদি বই পড়ি অনলাইনের মাধ্যমে, যে আমরা পিডিএফ পড়ি না, অনলাইনে পিডিএফ পড়ি না, এটাকে বলা হবে হচ্ছে ইবুক। ঠিক আছে? ওকে। চিকিৎসা তথ্যপ্রযুক্তির সাহায্যে একজন ডাক্তার দূর থেকে অনলাইন রোগীকে চিকিৎসা সেবা দিতে পারে। এতে সময় ও খরচ সহজ হয়। এই জিনিসটা আমরা পড়বো হচ্ছে টেলিমেডিসিনে। টেলিমেডিসিন এই জিনিসটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা নিয়ে আমি এখানে আলোচনা করে দিই। আমি জানি না এটা নিয়ে আরও কোনো স্পেশাল স্লাইড আছে কিনা, থাকলেও এখানে আমি আলোচনা করব। এখানে একটু আলোচনা করে দিই টেলিমেডিসিন জিনিসটা কি। টেলিমেডিসিন জিনিসটা হচ্ছে, ধরো তোমার হচ্ছে এমন একটা ডাক্তার দেখানো দরকার যে ডাক্তার বাংলাদেশে নাই। ডাক্তার আছে হচ্ছে আমেরিকায়। এখন তোমাকে কি করতে হবে? যদি এই ডাক্তার দেখাতে চাও, তোমাকে হচ্ছে যে ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে তোমাকে হচ্ছে যে আমেরিকায় গিয়ে ওই ডাক্তার দেখাইতে হবে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে অনলাইন। এখন তুমি কোনটা বেছে নিবা? অবশ্যই তুমি বেছে নিবা অনলাইনে ডাক্তারকে দেখায় দেওয়া। কারণ তুমি যদি আমেরিকা যেতে চাও, অনেক খরচ করতে হবে, অনেক হচ্ছে পরিশ্রম করতে হবে, অনেক কিছু পেপার-টেপার ম্যানেজ করতে হবে, এটসেট্রা, এটসেট্রা। রাইট? কিন্তু তুমি চাইলে অনলাইনে ঘরে বসে ওই আমেরিকান ডাক্তারের তুমি শরণাপন্ন হতে পারবা এবং তার সাথে তুমি কনসাল্ট করতে পারবা। ঠিক আছে? এই যে ঘরে বসে তুমি ডাক্তারের সাথে তুমি হচ্ছে যে পরামর্শ নিচ্ছ, এটাকে বলা হবে হচ্ছে টেলিমেডিসিন। বাংলাদেশে এই টাইপের একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে, তার নাম হচ্ছে ডকটাইম। এই ডকটাইম কিন্তু এই সেবাটা দিয়ে থাকে, টেলিমেডিসিন সেবা। আমি কিন্তু এখানে ডকটাইমের প্রমোশন করতেছি না। তোমরা চাইলে ডকটাইম অ্যাপ ইউজ করতে পারো। আমি এটা নিজেও পার্সোনালি ইউজ করি। ওই অ্যাপে গিয়ে তুমি হচ্ছে একটা রেজিস্ট্রেশন করবা, অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী ডাক্তার দেখাতে পারবা। এখানে ডাক্তারের লিস্ট আছে। তুমি যে ডাক্তার দেখাতে চাও, ওই ডাক্তারের উপরে ক্লিক করবা। ক্লিক করলে হচ্ছে ডাক্তার ভিডিও কলে আসবে। ডাক্তার তোমার সমস্যা শুনবে। সমস্যা শুনে হচ্ছে সে প্রেসক্রাইব করবে। প্রেসক্রাইবটা আবার পিডিএফ তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তুমি ডাউনলোড করে দেখে নিলা। মানে যেই কাজটা হচ্ছে তুমি ডাক্তারের চেম্বারে গিয়ে সিরিয়াল কেটে বসে দেখাতা, এটা তুমি এখন ঘরে বসে অনলাইনে করতে পারতেছো। আর এই জিনিসটাকে বলা হয় হচ্ছে টেলিমেডিসিন। মানে ঘরে বসে অনলাইনে ডাক্তার দেখানো। এটাকে বলা হয় হচ্ছে টেলিমেডিসিন। ঠিক আছে? ঘরে বসে অনলাইনে ডাক্তার দেখানো। এটাকে বলা হয় হচ্ছে টেলিমেডিসিন। আশা করছি তোমরা বুঝতে পারছো টেলিমেডিসিন জিনিসটা কি। গবেষণা নিয়ে এগুলো বাংলা রিডিং তোমরা পড়ে নিও। এত কিছু পড়তে হবে না। আচ্ছা, আমাদের আর যে জিনিসগুলো পড়া দরকার সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ইতিমধ্যে পড়ে ফেলেছি, তাই না? ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। বায়োমেট্রিক্স আমরা পড়ে ফেলেছি এগুলা। আমাদের লাস্টে আরও কিছু জিনিস জানতে হবে। কি ব্যাপার, স্লাইডের মধ্যে আবার এমসিকিউ চলে আসলো কেন?
আচ্ছা, এইখানে মনে হয় স্লাইডটা একটু ঝামেলা আছে কোথাও। স্লাইডটা একটু দেখতে হবে আসলে। কারণ আমাদের হচ্ছে এখান থেকে মেজর টপিকগুলো তো আমরা আলোচনা করে দিয়েছিলাম ১ম ক্লাসে। আজকের ক্লাসে আমার থিওরি নিয়ে আলোচনার কথা ছিল। ইন্টারনেট নিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে, আউটসোর্সিং নিয়ে, বিশ্বগ্রাম নিয়ে এগুলো নিয়ে আলোচনার কথা ছিল এবং হচ্ছে শেষের দিকে আরও কিছু টপিক আছে। সেই টপিকগুলো হচ্ছে ফিশিং, ভিশিং, হ্যাঁ? আ এগুলো সম্পর্কে আলোচনা করতে ছিল। স্লাইডটা আমি পাচ্ছি না। এই স্লাইডটা হচ্ছে একটু দেখতে হবে আমাকে কোথায় আছে। স্লাইডটা নিয়ে হচ্ছে আমরা পরে একটা ভিডিওতে আমি এটা আলোচনা করে দিয়ে দিব। ঠিক আছে? তোমরা একটু রাগ হবা এজন্য কারণ তোমাদের সিকোয়েন্স ঠিক নাই। সিকোয়েন্সটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা একটা ক্লাসে হচ্ছে প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। এই ক্লাসে আমাদের হচ্ছে আরও যে কিছু ছোটখাটো কিছু পার্ট ছিল এগুলো আলোচনা করার কথা ছিল। স্লাইডটা আমি খুঁজে পাচ্ছি না, যেখানে করাতে পারছি না। এটা আমি কোনো একটা ভিডিওতে করে দিব। আর এখন আমি আলোচনা করব হচ্ছে তোমাদের এমসিকিউ। ঠিক আছে?